আশঙ্কা এবার সত্যি হলো, আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। সিঙ্গুরের পাইকারি বাজারে দাম বেড়ে কত হলো? হুড়মুড়িয়ে দাম বাড়ছে জ্যোতিচন্দ্রমুখী আলুর, বাজারে কমছে যোগান, কোথায় ঠেকবে দাম, চিন্তায় আম জনতা। বাজারে আলুর আকাল, চন্দ্রমুখী উধাও, দাম চড়া জ্যোতির। ব্যবসায়ীদের বন্ধের প্রভাব এবার জেলায় জেলায় পড়ল। মঙ্গলবার আবারও নবান্নের বৈঠকে আলু নিয়ে কি আলোচনা হলো? মঙ্গলবার নবান্নের বৈঠকে দুর্গাপুজোর কমিটিরগুলির সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলের উপর ছাড় বেড়ে 75% ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়। তো আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর। এবার আশঙ্কা সত্যি করে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। সিঙ্গুরের পাইকারি বাজারে 50 কিলো আলুর বস্তা পিছু 150 থেকে 200 টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। পাইকারি বাজারে আলুর দাম বাড়লো। অভিযোগ, দাম বাড়ার পরেও চাহিদা মতো আলু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দীর্ঘায়িত হলে খুচরো বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দাবি করছে, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, সমস্যা দ্রুত সমাধান মিলবে। সবজি মুরগির পর এবার আলুর দামেও ছ্যাঁকা লাগতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। উত্তর 24 পরগনা থেকে সিঙ্গুরে আলু কিনতে এসেছেন শাইনুর ইসলাম। তিনি বললেন, ধর্মঘাটের জন্য আজ সিঙ্গুরের বাজারে বস্তা পিছু 150 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বাইরের অনেক ক্রেতা এখানে ভিড় করেছে, পয়সা দিয়েও আলু মিলছে না। রানাঘাট থেকে আলু কিনতে এসেছিলেন প্রদীপ কুণ্ডু। তিনি জানান, আমি অন্য জায়গা থেকে আলু কিনি, অন্য জায়গায় তো সব বন্ধ, তাই আজ সিঙ্গুরে এসেছি, কিন্তু আলুর ক্রাইসিস চলছে, প্রয়োজন মতো আলু মিলছে না। এরকম ধর্মঘাট থাকলে আগামী দিনে আরও দাম বাড়বে। সবজি মুরগি এরপর ঊর্ধ্বমুখী হলো আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে যোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সিঙ্গুরের রতনপুর এলাকার আলু ব্যবসায়ী সুনীল সানা জানান, রাজ্যের সমস্ত হিমঘর বন্ধ, শুধু সিঙ্গুরে আলু পাওয়া যাচ্ছে। গত শনিবার আলুর বস্তায় 1250 থেকে 1270 টাকা ছিল, আজ সেই আলুর দাম 1450 টাকা, অর্থাৎ বস্তা পিছু 150 থেকে 200 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য জায়গায় ব্যবসা বন্ধ, সমস্ত জায়গায় ক্রেতা এখন এসে আলু কিনতে চাইছে সিঙ্গুরে, তাই দাম বেড়ে গেছে। এভাবেই চললে আগামী দিনের খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, তবে দাম বৃদ্ধি আমাদের উদ্দেশ্য নয়। আলুর দাম স্থিতাবস্থা থাকুক, সেটা আমরা চাই। আলু ব্যবসায়ীদের নিয়ে নতুন সংগঠন গড়বে তৃণমূল। আলুর দাম বৃদ্ধির পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ওই সংগঠনের গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, বর্তমানে আলু ব্যবসায়ীদের সংগঠনে তৃণমূলের নেতা থাকলেও সেখানে বেশি প্রভাব রয়েছে বাম বিজেপির, তাই একটা অচল অবস্থা সৃষ্টি করছে বলে তৃণমূলের দাবি। সেই কারণেই আলু ব্যবসায়ীদের নিয়ে আলাদাভাবে সংগঠন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলা এটাই তাদের কৌশল। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলুর দাম নিয়েও আলোচিত হয়। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে কঠিন পদক্ষেপ করবে রাজ্য সরকার। সাধারণ মানুষের উপর চাপ বাড়ুক, এটা চায় না রাজ্য সরকার। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘাট নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংয়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আলুর দাম কমতে শুরু করেছিল। তবে ভিন রাজ্যে আলু পাঠানো ট্রাক সীমানায় আটকে দেওয়ার অভিযোগে রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলুর দাম বেড়েছে বাজারেও। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের সীমানায় আটকে রাখা হচ্ছে। এর প্রতিবাদে কর্মবিরতি চলছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল এ প্রসঙ্গে জানান, সরকার তাদের দাবি না মানলে ব্যবসায়ী কর্মবিরতি চলবে। সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় 80,000 আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হয়েছেন। 2014
সালে এরকম হয়েছিল, ভিন রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল, তবে এবার নির্দেশ ছাড়াই আটকানো হয়েছে। তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে পদক্ষেপ নিয়েছে সেটা আপনারা কতটা সমর্থন করেন, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। এছাড়াও তৃণমূল কর্তৃক যে আলাদাভাবে একটা সংগঠন তৈরি করার কথা বলছে সেটা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা কমেন্টে জানাতে পারেন। গত রবিবার থেকে কর্মবিরতি চলছে, হুড়মুড়িয়ে দাম বাড়ছে জ্যোতি চন্দ্রমুখী আলুর, বাজারে কমছে যোগান, কোথায় ঠেকবে দাম, চিন্তায় আমজনতা। বর্তমান সময়ে কেজি প্রতি সাদা আলু বিক্রি দাম ছিল 28 থেকে 30 টাকা পর্যন্ত, এবার সেই দাম বেড়ে 35 থেকে 40 টাকা হওয়ার সম্ভাবনা। দীর্ঘ বেশ অনেকটা সময় ধরে আলুর দাম নিয়ে জলঘোলা ক্রমশ হয়ে চলেছে। আবার এর মাঝেই বেশ কিছু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের ডাক। উপরি পাওনা হিসাবে রয়েছে আলু রাখার হিমঘর বন্ধ বেশ কয়েকদিন, আর এতেই বাজারে আলুর যোগান কমতে শুরু করেছে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে এক আলু বিক্রেতা হাসান মণ্ডল জানান, বাজারে বরংবার জেলা প্রশাসনের তদারকি যাতে কাঁচা মালের দাম না বাড়ে সেদিকে লক্ষ্য রাখছে, আর তার মাঝেই আলুর যোগানের ভাটা। সব মিলিয়ে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যোগান কমলে দাম বাড়বে, এটা স্বাভাবিক, তবে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী 28 টাকা মূল্যের বেশি দামে আলু বিক্রি করা যাবে না। তবে যদি খুচরো বিক্রেতা আলু কেনেন 30 টাকা দামে, তবে তারা কিভাবে সেই আলু 28 টাকা দরে বিক্রি করবেন প্রশ্ন থেকে যায়। কোচবিহারে আরও 2 আলু বিক্রেতা রণবীর সাহা জানান, যদি এভাবে দাম বাড়তে থাকে তবে তাদের বাজারে আলু বিক্রি বন্ধ রাখতে হবে, কারণ কোনো বিক্রেতা তো নিজের ক্ষতি করে আলু বিক্রি করবেন না বাজারে এক প্রবীণ বিক্রেতা জীবন সরকার বলেন, বাজারে যেভাবে সাদা আলুর দাম বেড়েছে ফলে সাধারণ মানুষের কাছে সহজ হয়ে উঠেছে ভুটান আলু কেনার বিষয়। বিক্রেতার এই ভুটানের আলু বিক্রি করে লাভের মুখ দেখছেন, দেশি আলুর দাম এমনিতেই বেশি, তাই সেই বিষয়ে খুব একটা মাথা ব্যথা নেই বিক্রেতার এক অংশের। সব মিলিয়ে জেলা প্রশাসনের কাছে বিক্রেতা থেকে ক্রেতার আবেদন জানিয়েছেন যাতে দ্রুত বাজারে আলুর যোগান আরও সচল করা সম্ভব হয়। যদি পর্যাপ্ত যোগান বাজারে আসতে শুরু করে তবে দাম নিয়ন্ত্রণ থাকবে বলেই মনে করছে বিক্রেতা থেকে ক্রেতা। তবে কিছু অসাধু পাইকারি বিক্রেতা কোনো বিক্রির প্রমাণ না রেখেই বেশি দামে আলু বিক্রি করছেন, আর এতেই বাজারে আলুর দাম বেড়েছে। তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, বিস্তারিত খবর শুনলেন। খবর শোনার পর আপনার ব্যক্তিগত মতামত কী রয়েছে এই বিষয়ে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানান, এবং প্রতিদিন নিয়মিত এ ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।